হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রব্বানি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা যারা কবুতর কিনতে যাই, নতুন খামারি হই বা পুরাতন খামারি হই, যে জিনিসগুলো আমাদের ফলো করা উচিত, বিশেষ করে নতুন যারা আছে কবুতর নিয়ে অনেক কিছু ভাবেন, শিখতে চান, কবুতর কিনতে চান, নতুনদের জন্য আমার মূলত সেই ভিডিওটি। পরিপূর্ণ করতে আমি পারবো না, পারা সম্ভব নয়। বিশ্বজুড়ে পাঠশালা মোর, আমরা সবাই ছাত্র। নিজেও তো শিখতে পারিনি কোনো কিছু, কী শেখাবো আপনাদেরকে। তারপরেও যেটুক জানি, যেটুক চিনি, তা ইউটিউব রব্বানি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে শেখানোর আপ্রাণ চেষ্টা করছি। যদি আপনারা এ থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই নিজেকে ধন্য মনে করব। তো প্রথমেই আমরা কবুতর কিনতে গিয়ে যে সমস্ত জিনিস ফলো রাখতে হবে, এটা হলো কবুতরটা হাতে নিয়ে দেখব। প্রথমে হাতে নেওয়ার আগে আমরা যে জিনিসটি দেখব, এটা হলো আমরা কোন ক্যাটাগরির কবুতর আমরা কিনব। কবুতর তিন প্রজাতির। একটা হলো ফ্যান্সি কবুতর। ফ্যান্সি প্রজাতি মানে নান্দনিক সৌন্দর্যে ভরপুর যে কবুতর, এটা হলো ফ্যান্সি কবুতর। আর একটা আছে হাই ফ্লায়ার গিরিবাজ কবুতর, যেটা আকাশের মধ্যে হেলিকপ্টারের মতো উড়তেই থাকে, বিভিন্ন খেলা দেখায়, এটাকে বলে হাই ফ্লায়ার গিরিবাজ প্রজাতি। আর একটা হলো রেসিং হোমা, যেটা দিয়ে রেস করা হয়, ক্ষিপ্র গতিসম্পন্ন রেসার কবুতর। তো আমরা যে কবুতরে কিনতে যাই, আগে তো প্রথম আমরা কবুতরের জাত সম্বন্ধে জানব, কোন জাতের কোন কবুতর। ফ্যান্সি কবুতরের মধ্যে অনেক জাত আছে, গিরিবাজ কবুতরের মধ্যে অনেক জাত আছে, রেসার কবুতরের মধ্যে অনেক জাত আছে। প্রত্যেকটা কবুতরের জাত এবং কালার ভিন্ন ভিন্ন, বিভিন্ন দেশের বিভিন্ন কবুতর। বিশেষ করে আমরা ব্লাড লাইনগত দিকটা দেখি আমরা গিরিবাজ কবুতরের ক্ষেত্রে আর রেসার কবুতরের ক্ষেত্রে। আর ফ্যান্সি কবুতরের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটা হলো জাত, কালার, তারপর কবুতরটা নিখুঁত, ফাটা আছে কিনা। ফাটা বলতে যদি আপনাদেরকে বোঝাতে চাই, ফ্যান্সি কবুতরের ক্ষেত্রে নির্দিষ্ট একটা মার্কিং থাকে। এক এক কবুতরের এক একটা বৈশিষ্ট্যমূলকভাবে মার্কিং থাকে। যদিও আমি আপাতত ফ্যান্সির জগতে নাই, থাকলে আপনাদেরকে ফ্যান্সি কবুতরের মার্কিং কি আপনাদেরকে দেখাতাম। তারপরেও আমি হাত দিয়ে যেহেতু দেখাতে পারছি না, তারপরেও সামান্য কিছু অংশ আপনাদের বোঝাতে পারি। এক্ষেত্রে বলতে চাই, প্রত্যেকটা কবুতরের একটা নিজস্ব, প্রত্যেকটা কবুতরের জাতের একটা নির্দিষ্ট কালার থাকে। যেমন ধরেন নান হলো ফ্যান্সি কবুতরের একটা প্রজাতির নাম। একটা প্রজাতির ভিতরে একটা জাতের নাম হলো নান। ভুল বলেছিলাম আগেরটা। ফ্যান্সি হলো একটা প্রজাতি আর নান হলো একটা জাত। একটা জাতের ভিতরে আবার কালার আছে, হলুদ কালার আছে, লাল কালার আছে, আপনার কালো কালার আছে, ব্লু কালার আছে। এক একটা কালারের এক একটা চাহিদা, এক একজনের এক একটা পছন্দ। শুরুতেই বলছি, ফ্যান্সি কবুতরের জগৎটা, ফ্যান্সিকে যারা ভালোবাসে তারা আসলে শৈল্পিক মনের মানুষ। শৈল্পিক মনের মানুষ ছাড়া ফ্যান্সি কবুতরকে ভালোবাসতে পারবে না। আর মার্কিংয়ের ব্যাপারটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে নানের মাথার দিকটা এক কালার, বাকি পুরা বডি সাদা। পুরা বডিটা সাদা, মাথার দিক থেকে হয়তো লাল কালার হলে লাল কালার হবে, হলুদ কালার হলে হলুদ কালার হবে, আপনার ব্লু কালার হলে ব্লু কালার হবে, কালো কালার হলে কালো কালার হবে। আর ডানার মাথার দিকটা আর লেজের দিকটা, আবার ওই মাথার দিকে যদি ব্লু কালার হয় লেজের দিকেও ব্লু কালার হবে, মাথার দিকটা যদি ইয়েলো কালার হয় লেজের দিকটা ইয়েলো কালার হবে, মাথার দিকটা ব্ল্যাক কালার হলে লেজের দিকটা ব্ল্যাক কালার হবে। ঠিক এভাবে মাথার দিকটা যদি রেড কালার হয়, লেজের দিকে এবং ডানার মাথার দিকটাও রেড কালার হবে।
নির্দিষ্ট একটা মাপ আছে, এই মাপের ভিতরে যদি কালারটা থাকে তাহলে সলিড কবুতর, আর যদি মাপের কোনো বেশ কম থাকে বা এবড়ো কেবড়ো রেখা থাকে ওই ক্ষেত্রে কবুতরকে আমরা ফাটা বলি। অথবা যেখানে সাদা থাকার কথা এখানে যদি অন্য একটা কালো পালক, লাল পালক বা হলুদ একটা পালক থাকে ওই ক্ষেত্রে আমরা কবুতরের ফাটা বলে থাকি। তো আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে ফাটা কবুতরকে আঠা লাগিয়ে কাস্টমারকে বুঝিয়ে ভিন্ন কায়দায় বিক্রি করে। যদিও এটা আজকে আমার আলোচ্য বিষয় নয়, আমি এটা সম্বন্ধে আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো আজকে আমাদের আলোচনা বিষয় ছিল কবুতর কিনতে গিয়ে আমরা কোন কোন জিনিসটা ফলো করব। প্রথমে আমরা জাত তো মনেই করে ফেলি যে আমার ওই জাতের প্রতি আমার দুর্বলতা আছে, সুতরাং ওই জাতের কবুতর আমাকে পালতে হবে। আমরা যখন খামারে যাই কবুতর কেনার জন্য প্রথমে যেটা দেখব তার খামারটা কেমন, পরিপাটি পরিষ্কার কতটুক, এবং সে কি খাবার খাওয়াইতেছে, নিয়মিত ভ্যাকসিন করে কিনা, নিয়মিত কৃমি করে কিনা, সে যে খাবারটা খাওয়ায় তার খাবারের মানটা কোন কোয়ালিটির, সে কি ভালো মিশ্রণ খাবার খাওয়ায় নাকি সস্তা খাবারগুলা বা কম মিশ্রণের খাবারগুলা খাওয়ায়, এটা ফলো করতে হবে। সে কতটুক দরদ দিয়ে কবুতর পালে, তার হৃদয় দিয়ে কবুতর পালে নাকি সে প্রফেশনালি শুধুই ব্যবসার জন্য কবুতর পালে। তো যারা ব্যবসার জন্য কবুতর পালে তাদের কবুতরের খামার দেখলেই বোঝা যায় এবং অনেক সস্তায় তাদের কাছ থেকে কবুতর কেনা যায়। আর এই কবুতরের ভবিষ্যৎটা কি হবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আর যারা দরদ দিয়ে কবুতর পালে তাদের খামারটা দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমরা এখন প্রথমেই দেখব, আমরা জাত সিলেকশন করলাম, প্রজাতি সিলেকশন করলাম। এখন আমরা কেনার আগে আমরা দেখব যে কী কী জিনিস ফলো করতে হয়। রানিং কবুতর খামার থেকে না কেনাটাই উত্তম। আর যদি চেনা জানা থাকে, পরিচিত মানুষ থাকে, বিশ্বস্ত মানুষ থাকে, বা আপনি দেখলেন যে কবুতরটা ডিম বাচ্চা করতেছে, আপনার কাছ থেকে বেশি দূরের খামারটা নয়, কাছাকাছি আপনি দেখতেছেন নিয়মিত, তাহলে ওই ক্ষেত্রে বৃদ্ধ কবুতরটা আপনার বয়স্ক জোড়াটাও কেনা যায়। বয়স্ক কবুতরটা কিনতে গেলে আপনি ফলো করতে হবে খামারেরা যেন নষ্ট কবুতরটা আপনাকে না দেয়। অনেক সময় আছে কবুতর বাঞ্জা হয়ে যায়, কবুতর ডিম জমে না, কবুতর ডিম পারে না, কবুতর জোড়া নেয় না। ওই ক্ষেত্রে অনেক সময় খামারিরা কবুতর বিক্রি করে, অসাধু খামারিরা। সবাইকে বলছি না, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ওই রকম করে। ঠিক আমি ওইগুলার জিনিসটাই আপনাকে তুলে ধরছি। আমি কারো নিন্দা করার জন্য বা কারো সমালোচনা করার জন্য আমার এই ভিডিওটা করা না, জাস্ট শিক্ষামূলক কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। যে কবুতরটা সিলেকশন করবেন প্রথমে কবুতরটাকে এভাবে হাতে নেবেন। হাতে নিয়ে কবুতরের মুখটা এভাবে হা করে দেখবেন কবুতরের মুখের ভিতরে কোনো গাটা আছে কিনা, কোনো ক্ষত চিহ্ন আছে কিনা। দ্বিতীয়ত যেটা দেখবেন কবুতরটা কতটুকু মসৃণ, পরিষ্কার মসৃণ কিনা। কবুতরের বুকের অংশটা আছে, এটা দেখবেন কতটুকু মাংস আছে, এটা বাঁকা আছে কিনা, এবড়ো কেবড়ো আছে কিনা, শুকনা কিনা, এটা দেখে নেবেন। হাতে নিলে পরেই দেখতে পারবেন কবুতরটা চঞ্চল কিনা। আপনার হাতে থাকা কবুতরটা যদি চঞ্চল হয় অবশ্যই আপনি বুঝতে হবে এটা কোনো রোগাশোকা কবুতর না। ডানাটা হাতে নেবেন, এভাবে ধরবেন, দেখবেন ডানাটার মধ্যে কোনো স্পিরিট আছে কিনা, ন্যূনতম হলো সে ডানাটা টানে কিনা। চঞ্চল কবুতর তো দেখলেই বোঝা যায়, ধরলেই বোঝা যায়। তারপরও আপনাদেরকে আমি হাতে কলমে বোঝানোর চেষ্টা করছি। 2 আঙ্গুলের মাথা দিয়ে কবুতরের ঠ্যাংটাকে ধরে এভাবে ছেড়ে দেবেন। দেখবেন যে সে ফ্লাই করতে চায় কিনা, সে চঞ্চল কিনা। যদি দেখা যায় চেষ্টা করতেছে আপনার হাত থেকে ছুটে যাওয়ার জন্য, আপনাকে বুঝতে হবে যে এই কবুতরটা সুস্থ। আরও অনেক জিনিস ফলো করতে হয়, অনেক জিনিস জানতে হয়। তো অল্প পরিসরে বিস্তারিত আলোচনা করা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। অতি সংক্ষিপ্ত সময়ে এই জিনিসগুলা আপনাদেরকে দেখালাম। আমার হাতে একটা রেড চেকার রেসিং পিজিয়ন। তো কালারটাও অনেকে ফলো করে, কালারটা ম্যাচিওর আছে কিনা, এক্ষেত্রে কালারটাও দেখে নেবেন।
বিভিন্ন কালারের কবুতর আছে, কালারটার উপর গুরুত্ব দেওয়া অনেক প্রয়োজন। ব্লাড লাইনের বিষয় নিয়ে ইনশাল্লাহ সবিস্তারে আরেকদিন আলোচনা করব। তো কবুতর বিশেষ করে পরিচিত খামার থেকে কবুতর কিনলে আমার মনে হয় কবুতর ভালো পাওয়া যায়। তো সর্বোপরি শেষ পর্যায়ে আমি যে কথাটি 100% জোর দিয়ে বলতে চাই সেটা হলো, কবুতর কিনবেন, বেশি কিনতে চাইছিলেন, পারেন নাই কম কিনবেন, দাম দিয়ে কিনবেন, ভালো মানের, ভালো জাতের, ভালো বংশের, ভালো খামারের, ভালো মানুষের হাত থেকে জানাশোনা অবস্থায় নিশ্চয়ই কবুতর কিনবেন। অন্তত আর যাই কিছুই হোক, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আর হ্যাঁ, আগে বলেছিলাম ফ্যান্সি কবুতর তারাই ফেলতে পারে যারা মনকে নান্দনিক সৌন্দর্য দিয়ে সাজিয়ে রাখে, সৌন্দর্যগত দিক দিয়ে যাদের রুচি আছে তারাই ফ্যান্সি কবুতর পালতে পারে। আর রেসিং পিজিয়ন তারাই পালে যাদের বুকের পাটা বড়। এই ক্ষেত্রে রেসিং পিজিয়নের ক্ষেত্রেও অনেক কিছু জানতে হয়, দেখতে হয়, বুঝতে হয়। যা ফ্যান্সি কবুতরটা দেখলেই বোঝা যায়, কিন্তু রেসিং পিজিয়নটা একই ধরনের কবুতর, দেখতে কোনো কিছুই বোঝা যায় না, অনেক অনেক গবেষণার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে চোখ কান খোলা রেখে আশেপাশে দেখে কবুতর কেনার চেষ্টা করবেন। আর দূর থেকে কিনলে অবশ্যই তার খামার সম্বন্ধে জানবেন, মানুষ সম্বন্ধে জানবেন, ব্লাড লাইন সম্বন্ধে জানবেন, তারপরে কিনবেন। অন্তত প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকে না। আর অনলাইন থেকে কিনলে পরিচিত মানুষের হাত থেকে কিনবেন, আর প্রতারক হতে সাবধান থাকবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কবুতরপ্রেমী ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার রব্বানী মিডিয়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটি স্প্রেস করতে ভুলবেন না। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। Thanks for watching. A like would be appreciated. And don't forget to subscribe.